ওই বিশাল বিশাল যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে চলে আসলাম সাত সকালে সাগর পার্ক পতেঙ্গা সমুদ্র সৈকত। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে পতেঙ্গা সমুদ্র সৈকত দেখাবো। এখানে বিকালবেলা বা মাগরিবের সময় আসলে লোকে লোকারণ্য হয়ে থাকে। একদম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সমুদ্র সৈকতটা উপভোগ করার জন্য মানুষ আসে। কিন্তু দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর। এখানকার পাশেই সমুদ্র সৈকতের পাশেই কিন্তু রয়েছে যে থানা পতেঙ্গা থানা। পতেঙ্গা থানাটি সমুদ্র সৈকত আজকে আমি ঘুরে দেখাবো। আজকে একদম সকাল সকাল চলে আসলাম। ঘড়ির কাঁটায় এখন সময় 8:30। এই সময়টায় অন্যরকম সমুদ্র, অন্যরকম একটা ওয়েদার কিন্তু কাজ করে। অন্যরকম একটা ওয়েদার কাজ করে। যাই হোক, এই সময়টায় সমুদ্র আসলে কেমন ব্যবহার করে, সমুদ্র কেমন সেটা দেখাবো। তবে সমুদ্রে যে এখন জোয়ার চলতেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই যে সমুদ্র সৈকত আছে এটা বিশাল একটা এলাকা জুড়ে। চট্টগ্রামের কক্সবাজার থেকে এই পতেঙ্গা সমুদ্র সৈকত বিশাল বড় সৈকত। তবে এইটাতে বিচ তেমন একটা নাই। কক্সবাজারে যত বড় বিচ আছে, একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এইসব সমুদ্র সৈকতের পাশে এই স্থাপনাগুলো দেখি নাই। আমরা অনেকবার আসছি, কারণ এখানে চট্টগ্রামে আমাদের জন্ম। তো এই যে নান্দনিক যে স্থাপনাগুলো, রাস্তার যে কারুকাজগুলো, রাস্তার যে সৌন্দর্য, এখন তো এখানে আসলে এটা বোঝাই যায় না এটা যে সমুদ্র সৈকত। ইউরোপ আমেরিকার মতো হয়ে গেছে। হ্যাঁ, একটা সময় আমরা আসতাম, এগুলি সব কাঁচা রাস্তা ছিল, শুধু একটা পাকা রাস্তা ছিল, তাও জীর্ণ শীর্ণ অবস্থায়। মানে সৈকতটা অন্যরকম একটা ছিল। তবে এখন খুব অন্যরকম লাগতেছে। দেখছেন কত আঁকা বাঁকা সড়ক আছে, পাশেই আছে কান্নফুলি টানেল, কত কিছু। অবাক করা বিষয়। হ্যাঁ, সকালবেলার আসলে ওয়েদারটাই অন্যরকম সমুদ্র সৈকতে। যাই হোক, আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো পতেঙ্গা সমুদ্র সৈকত। চলে আসলাম, তাই সকাল সকাল কেউ নাই। পুরা রাস্তায় কিন্তু আপনি ইচ্ছা করলে ক্রিকেট খেলতে পারবেন। যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো। তো যেটি বলছিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন সমুদ্র সৈকতে আসতাম যে এই যে দেখছেন পাশে যেই রেলিং আছে, রেলিংয়ের মধ্যে এই যে গাছ লাগানো হয়েছে, কত সুন্দর দেখছেন। ফুল গাছগুলো লাগানো হয়েছে রেলিংয়ে, কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, যাই হোক, আমরা যখন একটা সময় আসতাম তখন কিন্তু এইসব দেখি না। এখন জাস্ট নিজেদের একটা দর্শনীয় স্থান। এটি আসলে ইউরোপ আমেরিকার মতো হয়েছে, এটা আসলে ভালো লাগতেছে। সমুদ্র সৈকতটা আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু আগে আমরা কাঠগড় চলে যাইতাম। এই কর্ণফুলী টানেল দেখছেন, এই যে কর্ণফুলী টানেল, মানে আঁকা বাঁকা কতগুলো পথ আছে। আবার এখান দিয়ে ছবি টবি উঠানো যায়, অনেকে ছবি টবি উঠায়। হ্যাঁ, বিভিন্ন কিছু আছে এখানে। যাই হোক, অনেক একটা সুন্দর জায়গা। আপনাদেরকে আমি সমুদ্র সৈকতটা দেখাতে চাই। সৈকতে যাতে চলেই আসলাম, তাহলে একটু পতেঙ্গা সমুদ্র সৈকতটা দেখাতে চাই। অন্যরকম হয়ে গেছে সৈকতটা। আজ এটা ঠান্ডা বাতাস। সময় কিন্তু সকাল বেশি না, 8:40 এরকম হবে। অসম্ভব সুন্দর একটা জায়গা। যাই হোক, আপনাদেরকে বেশি সময় নেব না, সমুদ্র সৈকতটা জাস্ট দেখাবো। এই যে দেখেন সমুদ্র সৈকত, দেখছেন কত সুন্দর জায়গা। ওই বিশাল বিশাল যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিভিন্ন দেশে যায় পণ্য আনার জন্য, বা বিভিন্ন দেশের পণ্যগুলো এখানে কিন্তু আসে। দেখতেই পাচ্ছেন দর্শক, অনেক সুন্দর।